گر توکل میکنی هر صبح و شام میرساند رزق تو از لامقام جز با حق چی زمخاز این سجا فضل او عمست در جمله جهان আল্লাহ তাআলা বলেন আমি ইবাদতের জন্য মানুষ বানাইলাম। ইবাদত কি? তাসবিহ একটা হাতে নাও, পাগড়ি মাথায় দাও, মসজিদে যাও, তেলাওয়াত করো, জিকির করো, তাসবিহ পড়ো, ইবাদত শেষ বলে না। মানুষের জীবনে তুমি যখন যেখানে যা করবা সব আল্লাহর হুকুম মতো করো, এর নাম ইবাদত। খানা খাওয়া আল্লাহর আইনে ইবাদত, আল্লাহর হুকুম মতো ঘুমাও ইবাদত। মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম মেনে চলার নাম ইবাদত। কেন করবা ইবাদত? কেন করব? একমাত্র কারণ আমার রবের সাথে হবে মুলাকাত। কার সাথে? রবের সাথে হবে আমার মুলাকাত, বিনিময় পুরস্কার পাবো আল্লাহর জান্নাত। ইবাদত হবে কোন নিয়মে? নিয়ম ছাড়া তো অফিস আদালত চলে না, প্রতিষ্ঠান চলে না, মোবাইল চলে না, নিয়ম ছাড়া গাড়ি চলে না। মানুষের ইবাদত চলবে কোন নিয়মে? এক জবাব, একমাত্র মদিনাওয়ালা রহমতের নবীর আদর্শ অনুযায়ী চলবে ইবাদত। রহমতের নবীর আদর্শ মেনে চাকরি করো ইবাদত, নবীজির আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীজির আদর্শ মেনে হাসি দাও ইবাদত, নবীর আদর্শ মেনে কান্না করো ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি দোকান চালাও ইবাদত, নবীর আদর্শ মেনে রাষ্ট্র চালাও ইবাদত, নবীর আদর্শ মেনে পরিবার চালাও ইবাদত, নবীজির আদর্শ মেনে তুমি সংসদ চালাও ইবাদত। নবীর আদর্শ নাই, ইবাদত নাই। আর অন্যের আদর্শ মানা যাবে না, কারণ দুনিয়ার সব আদর্শ না পাক, একমাত্র রহমতের নবীর আদর্শ পাক। কি ভাই এখান থেকে একজন লোক দাঁড়াইয়া যদি বলতে পারো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানের তা, আমি হাফিজুর রহমান ওয়াদা করলাম আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। যদি কেউ বলতে পারো নবীজির আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। নবীজির আদর্শ বাদ দিয়া যদি বলো এরশাদের আদর্শ ভালো, আমি এরশাদের আদর্শ মেনে চলবো। কিন্তু না, দুনিয়াতে তাকায়া দেখলাম সব আদর্শগুলো না পাক, রহমতের নবীর আদর্শই হলো পাক। যারা আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে, এই লোকগুলো কারা? এদেরকে চিনতে হবে। আর অন্যের হুকুম মানে সেই লোক কারা? অন্যের হুকুম বলতে সে অন্য কারা, তাদেরকেও চিনতে হবে। 3 নম্বর কথা হলো আল্লাহকে বেজার করা যাবে না, অন্যকে বেজার করা যাবে। তার কারণ কি? আল্লাহর হুকুমকে অমান্য করে চলে এই মানুষগুলো এক কথায় জবাব এরা দুনিয়া লোভী, স্বার্থপর। দুনিয়া লোভী, স্বার্থপর। দেখবেন সমাজের মধ্যে যারা বেশি চালাক চোর, কি চোর, এদেরকে যেন কেউ চোর বলতে না পারে, এই জন্য দোষটা অন্যের উপরে চাপায় দেয়। এরকম যারা সন্ত্রাসী এরা বলে ইসলাম সন্ত্রাস জন্ম দেয়। যারা জঙ্গি এদেরকে যেন জাতি জঙ্গি বলতে না পারে, এই জন্য নিরপরাধের উপরে দোষ চাপায় বলে মাদ্রাসাওয়ালারা জঙ্গি। এই আমি দেখতেছি এগুলো ইসলামের বিরোধিতা যারা করে এদেরকে জাতীয় বেঈমান বলে না, বরং যারা ইসলাম টিকাবার প্রচেষ্টা চালায় এদেরকে বলে এরা জাতীয় বেঈমান।